ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই মিলবে মাসিক ইনকাম আর এবার অনেকটাই বেশি। আজকের এই ভিডিওতে আমি এটাকে নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি অম্লান, আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আর এখন থেকে এই চ্যানেলে আপনারা এডুকেশন রিলেটেড ভিডিও ছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। টাকা রাখুন সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে, কিন্তু সুদ পাবেন ফিক্সড ডিপোজিটের হিসাবে। আপনারা হয়তো ভাবছেন এটা কেমন ব্যাপার হয়ে গেল, সেভিংস অ্যাকাউন্টে আমি টাকা রাখবো আর ফিক্সড ডিপোজিটের মতন সুদ পাবো। তো আপনাদেরকে একটু খোলসা করে বলি। সাধারণত আমরা সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে থাকি। আর সেই টাকার ওপরে ব্যাংক সবচেয়ে কম সুদ আমাদেরকে দিয়ে থাকে। আর যে সুদের পরিমাণ হয়ে থাকে মিনিমাম ৩% আর ম্যাক্সিমাম ৪%। কিছু, কিছু প্রাইভেট ব্যাংক আছে সেখানে ৬% পর্যন্ত সুদ দেয়। তবে ম্যাক্সিমাম ব্যাংকে কিন্তু আপনারা ৪%র বেশি সুদ পাবেন না। এবার হয়তো আপনারা কেউ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখেন এবং সেখান থেকে বেশ কিছু টাকা মাসে ইনকামও করে থাকেন। দেখুন, আপনারা যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে ২ রকমের টাকা পাওয়া যায়। একটা হচ্ছে একেবারে যখন আপনার ফিক্সড ডিপোজিট শেষ হয়ে যাবে তখন আপনারা সুদটা নিতে পারেন, অথবা মাসে, মাসে কিন্তু আপনারা ইনকামও নিতে পারেন। তো ম্যাক্সিমাম মানুষ কি করে, কিছু টাকা ফিক্সড ডিপোজিট করে দেয়, তারপরে মাসে, মাসে সেখান থেকে কিন্তু একটা ইনকাম করে। আজকে আমাদের আলোচ্য বিষয়, আপনারা সেভিংস অ্যাকাউন্টেই টাকা রাখবেন, যখন ইচ্ছা আপনারা টাকা তুলতে পারবেন। কিন্তু সেই সেভিংস অ্যাকাউন্টের টাকাটা অটোমেটিক্যালি ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্টে চলে যাবে এবং ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্ট থেকে যেমন মাসে, মাসে ইনকাম করা যায়, অর্থাৎ সুদগুলোকে তোলা যায়, তেমনভাবেই কিন্তু আপনারা এই অ্যাকাউন্টটাকেও ইউজ করতে পারবেন। আসলে ভারতীয় স্টেট ব্যাংক, যেটা কিনা বর্তমানে ভারতের সবচেয়ে বড় ব্যাংক, তারাই কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে। আসলে ভারতীয় স্টেট ব্যাংক, যেটা কিনা বর্তমানে ভারতের সবচেয়ে বড় ব্যাংক, তারাই কিন্তু এই সুযোগটা করে দিচ্ছে। আপনারা যদি ভারতীয় স্টেট ব্যাংকের যেকোনো শাখায় চলে যান এবং সেখানে গিয়ে একটু খোঁজ নেন, তাহলেই বুঝতে পারবেন সেখানে কিন্তু বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খোলা যায়। আর তার ভিতরে স্পেশাল একটি অ্যাকাউন্ট হলো স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্ট। আপনারা যারা অলরেডি এই অ্যাকাউন্টটার সম্বন্ধে জানেন তারা তো জানেনই, কিন্তু যারা জানেন না তারা জেনে নিন স্টেট ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা যায়, সেটার নাম হচ্ছে সেভিংস প্লাস অ্যাকাউন্ট। আর এই অ্যাকাউন্টের সুবিধা হলো, এখানে নির্দিষ্ট কিছু পরিমাণ টাকার ওপরে যখনই আপনাদের ব্যালেন্স হয়ে যাবে সেই টাকা চলে যাবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে। আর যেটার সুদ দেয়া হবে ফিক্সড ডিপোজিটে যেমন সুদ দেওয়া হয় সেই হিসাবে, অর্থাৎ স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটে যে সুদ দেওয়া হয় সেই হিসাবে আপনারা সুদ পেয়ে যাবেন এবং সেখান থেকে সুদের লাভটাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন প্রত্যেক মাসে, মাসে অথবা বছরের শেষে। আর এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আপনারা খুলতে পারবেন যে কেউ। এবার চলুন আপনাদেরকে একটু বলে রাখি এই স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্টের কিছু সুবিধা বা কি কন্ডিশন আছে বা কিভাবে খুলতে হবে। সাধারণত এই স্টেট ব্যাংকের সেভিংস প্লাস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে ব্যাংকে যেতে হবে। আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন, তবে ঠিকঠাকভাবে এখনো অনলাইনে আবেদনটা শুরু হয়নি। আপনারা ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে চলে যান, ওখানে গিয়ে আপনারা আবেদন করলেই কিন্তু এই অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এলিজিবিলিটির যদি কথা বলি, তাহলে যেকোনো একক ব্যক্তি মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি কিন্তু এই অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজে, যেকোনো স্টেট ব্যাংকের যেকোনো ব্রাঞ্চে গিয়ে। তবে এখানে মান্থলি অ্যাভারেজ ব্যালেন্স একটা মেইনটেইন করতে হবে, যেটা হচ্ছে আরবিআর এর রুল অনুসারে বা এই যে স্টেট ব্যাংক আছে স্টেট ব্যাংকের রুল অনুসারে। তো আপনাদের যেটা মেইনটেইন করতে হবে সেটা হচ্ছে, মেট্রো এলাকায় যদি আপনারা বাস করেন, যেমন কলকাতার মতন এলাকায় যদি আপনারা বাস করেন তাহলে ৩,০০০ টাকা রাখতে হবে। উরবান এরিয়ায় যদি আপনারা বাস করেন ৫,০০০ টাকা রাখতে হবে এবং সেমি উরবান এরিয়াতে রাখতে হবে ২,০০০ টাকা। আর একেবারে গ্রাম্য এরিয়াতে আপনাকে কিন্তু ১,০০০ টাকা রাখতেই হবে মান্থলি অ্যাভারেজ মেইনটেইন ব্যালেন্স। আর এটা যদি না রাখেন তাহলে যেমন আরকি টাকা কাটা হয় তেমনভাবেই কিন্তু টাকা হবে। এই অ্যাকাউন্ট কিন্তু আপনারা সিঙ্গেলে খুলতে পারেন, জয়েন্টেও কিন্তু খুলতে পারেন এবং ইন্টারেস্ট পাবেন হচ্ছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের যেমন ইন্টারেস্ট দেয়া হয় সেই হিসাবেই কিন্তু আপনারা সুদ পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যখন আপনার টাকা ৩৫,০০০ হয়ে যাবে, অর্থাৎ আপনার টাকা যখন ২৫,০০০ ক্রস করবে এবং ২৫,০০০ এর পরে যখন প্রথম ৩৫,০০০ এ পৌঁছাবে, তখন সেখান থেকে ১০,০০০ টাকা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্টে। যেমন হচ্ছে পেটিএম এর ক্ষেত্রে হয়ে থাকে, পেটিএম এর পেমেন্ট ব্যাংক যারা ইউজ করেন। তবে পেটিএম এর ক্ষেত্রে কিন্তু যখন আপনার ব্যালেন্স ১,০০,০০০ এর উপরে যায় তখন সেটা ট্রান্সফার হয়ে যায় ফিক্সড ডিপোজিটের অ্যাকাউন্টে। আর সেখানে মোটামুটি 8% সুদ দেয়া হয় ইন্দাস ব্যাংকের যে সুদের নিয়ম সেই সুদের
নিয়ম অনুসারে। তো এখানে কিন্তু ৳১০,০০০ ট্রান্সফার হবে যখন আপনার ব্যালেন্স হবে ৳৩৫,০০০। অর্থাৎ ৳২৫,০০০ বেশি হলেই আপনার যে ব্যালেন্সটা এক্সট্রা সেটা ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু মিনিমাম ৳১০,০০০ হতে হবে ৳২৫,০০০ পরে এবং তারপর থেকে কিন্তু ৳১,০০০ যে মাল্টিপুল বলে বা গুণিতক বলে সেই অনুসারে কিন্তু টাকাটা ট্রান্সফার হতে থাকবে। ধরুন এখানে ৳৩৬,০০০ আছে তাহলে কিন্তু আপনার ৳১১,০০০ ট্রান্সফার হয়ে যাবে। এখানে আরো কিছু ডিটেইলস আছে আপনারা ভিডিওটাকে পজ করে দেখে নিতে পারেন এবং এই ডিপোজিটের টাইমটা হচ্ছে ১ থেকে ৫ বছর এবং এই যে অ্যাকাউন্ট সবচেয়ে মজার ব্যাপার হলো এই অ্যাকাউন্টে কিন্তু আপনারা সমস্ত রকম সুবিধা পাবেন। যেমন এটিএম কার্ডের সুবিধা সেরকম সুবিধা পাবেন, মোবাইল ব্যাংকিং এর সুবিধা পাবেন, ইন্টারনেট ব্যাংকিং এর সুবিধা পাবেন, এসএমএস অ্যালাউড বা যত রকম সুবিধা আছে সব রকম সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই অ্যাকাউন্ট বর্তমানে কিন্তু এভেইলেবল আছে। আপনারা যদি এই ধরনের অ্যাকাউন্ট খুলতে চান স্টেট ব্যাংকে চলে যাবেন, স্টেট ব্যাংকের যেকোনো শাখায় চলে যাবেন। ওখানে গিয়ে আরো বিস্তারিতভাবে জেনে নিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা একটু নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টাও বাজিয়ে দেবেন। আর আপনি যদি অলরেডি ঘন্টা বাজিয়ে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোভাবে থাকুন, নিজের খেয়াল রাখুন, তার সঙ্গে পরিবারেরও খেয়াল রাখুন।